আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিএনপি মনে হয় নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। তারেক রহমান ভেবেই নিয়েছেন তিনি ক্ষমতায় যাবেন, কিন্তু তলে তলে যে কত ষড়যন্ত্র হচ্ছে তার কি খবর বিএনপি কিংবা তারেক রহমান রাখেন? আমার মনে হয় রাখেন না। এই ইউনূসগণ জামায়াতে ইসলামী এবং আমেরিকা চাচ্ছে জামায়াতে ইসলাম ক্ষমতায় যাক। এরই অংশ হিসাবে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু ছাত্র সংসদ নির্বাচনে জামাতিদের নির্বাচিত করে দেওয়া হয়েছে। এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে, আমেরিকা তো সবসময় ইসলামী এক্সট্রিমিস্টদের দমিয়ে রাখতে চায়। আসলে কি চায়, কখন চায়, কিভাবে চায় এবং কেন চায়, এটার জবাব আপনারা কিছুক্ষণের মধ্যেই পেয়ে যাবেন এই সংক্ষিপ্ত ভিডিওতে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে বসিয়েছে আমেরিকা, আর আমেরিকার চক্রান্তেরই অংশ হিসাবে শেখ হাসিনাকে দেশ ছাড়তে হয়েছে। তাহলে আমেরিকা কেন জামায়াতে ইসলামীকে সাহায্য করবে? আমেরিকা কেন জামায়াতে ইসলামীকে সাহায্য করছে কিংবা ক্ষমতায় দেখতে চাচ্ছে তা কি আপনারা জানতে চান? জানলে কি আপনারা বিশ্বাস করবেন? বিশ্বাস করা আর না করা এটা আপনার বিষয়, কিন্তু বিষয়গুলো অবশ্যই ভেবে দেখবেন। আপনি জামায়াতে ইসলামী করেন, বিএনপি করেন কিংবা আওয়ামী লীগ করেন বলেই যে আমি যা বলবো তা আপনার বিশ্বাস করতে হবে তা নয়। আমার এই বলা কথাগুলোর উপর আপনি প্রশ্ন করুন, নিজে নিজে নিরপেক্ষভাবে ভাবুন কথাগুলো আসলেই ঠিক কিনা। আমেরিকা কেন চাচ্ছে জামায়াতে ইসলাম ক্ষমতায় আসুক? আমেরিকা চায় বাংলাদেশে উগ্রবাদী ইসলামের উত্থান ঘটুক, জঙ্গিবাদ বেড়ে যাক, খুনোখুনি বেড়ে যাক, বোমা বেড়ে যাক। এর কারণে চাপে থাকবে ভারত, এবং আমেরিকার সবচাইতে বড় সুযোগ হবে বাংলাদেশের বিষয়ে আরো সরাসরি নাক গলানো। এখন আমেরিকা যদি বাংলাদেশের ভালোই চাইতো তাহলে কিন্তু বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ করতো না, কিন্তু তারা ভালো চাচ্ছে না, শুধু বাংলাদেশকে ব্যবহার করে চায়না এবং ভারতকে তারা কুক্ষিগত করে রাখার চেষ্টা করছে। বাংলাদেশে যত ধর্মীয় উগ্রবাদ বেড়ে যাবে ততই আমেরিকার হস্তক্ষেপ করার ক্ষমতাও বাড়বে এবং প্রকাশ্যে তারা হস্তক্ষেপও করবে। এখন তো তারা অপ্রকাশ্যে হস্তক্ষেপ করছে, তখন তারা প্রকাশ্যে হস্তক্ষেপ করবে, এমনকি বাংলাদেশে সামরিক ঘাঁটিও করতে পারে। তারা এটা করবে ইসলামী উগ্রবাদকে দমন করার জন্য, অথচ এখন তারা ইসলামী উগ্রবাদকে ক্ষমতায় আনার জন্য আপ্রাণ চেষ্টা করছে এবং বাংলাদেশকে একটা ডিপ স্টেটে পরিণত করার চক্রান্তে লিপ্ত রয়েছে। এইসব কারণেই জামায়াতে ইসলামী ক্ষমতায় আসতে পারে। বিএনপি, আপনারা জেগে উঠুন, আপনারা ঘুম থেকে জেগে উঠুন। আপনারা তো ভেবেই নিয়েছেন আপনারা ক্ষমতায় গিয়েছেন। আসলে কি তাই? ক্ষমতা কিন্তু বহুদূর, ভেতরে ভিতরে অনেক খেলা চলছে। আমরা সাংবাদিক, আমাদের ইনবক্সে অনেক তথ্য আসে, আমরা অনেক তথ্যই জানি, কিন্তু সবকিছুই প্রকাশ করা সম্ভব হয়ে ওঠে না। তবে আমার ভাই বোনেরা, অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন, শেয়ার কমেন্টস দিবেন এবং আমার কথাগুলো ভালো লাগলে আপনারা জানাবেন, আর ভালো কেন লাগেনি তাও জানাবেন। আর আমি যে কথাগুলো বললাম তার পরিপ্রেক্ষিতে আপনারা নিজেকেই প্রশ্ন করুন। গালাগালি দিয়ে কোনো লাভ হয় না। সবার আগে আমাদের দেশ, তারপর আমরা। আমাদের দেশেই যদি শান্তি শৃঙ্খলা না থাকে তাহলে আমরা যাব কোথায়? আমাদের কি আর যাওয়ার কোনো জায়গা আছে? আমি না হয় বিদেশ থাকি, কানাডার মতো একটা দেশে থাকি, কিন্তু সব ভাই বোনের কি সেরকম কোনো ব্যবস্থা আছে? তারা ইচ্ছে করলেই বিদেশে যেতে পারবেন। সুতরাং আমাদের দেশটাকে ভালো রাখার দায়িত্ব আমাদের, এবং এই বিষয়ে আমাদের সবাইকে সজাগ রাখতে হবে এবং সবাই সজাগ থাকতে হবে। আপনারা সবাই সজাগ থাকবেন, ভালো থাকবেন এবং আমাদের দেশটাকে ভালোবাসবেন। এটাই হলো আমার করুণ আকুতি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।